আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইটি হচ্ছে Redmi নতুন বাজেট স্মার্টফোন Redmi Note 13। এই ফোনটিতে সুন্দর ডিজাইনের সাথে থাকছে AMOLED ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, Qualcomm Snapdragon প্রসেসর, 33 ওয়াটের ফাস্ট চার্জিং এবং এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। 6GB RAM 128GB স্টোরেজ যার প্রাইস হচ্ছে 22,999 টাকা এবং 8GB RAM 256GB স্টোরেজ যার প্রাইস হচ্ছে 25,999 টাকা। প্রথমে যদি এই ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি, পার্সোনালি আমি বলবো এই ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 188 গ্রাম, যে কারণে এই ফোনটি অনেকটাই পাতলা থাকায় হাতে নিয়ে যখন এই স্মার্টফোনটি ব্যবহার করবেন তখন কিন্তু কমফোর্টেবল ফিল করবেন। তাছাড়াও কিন্তু এই স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটন সবকিছু ঠিকঠাক আছে এবং এই স্মার্টফোনটির ইন ডিসপ্লেতে ব্যবহার করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা কিনা এই বাজেট রেঞ্জের মধ্যে একটি সেরা ফিচার। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস বিশাল একটি অ্যামোলেড ডিসপ্লে এবং স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য 120 হার্টজের হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। তবে এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3 এবং এই ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকায় কিন্তু এই ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল একটি ডিসপ্লে। তাছাড়াও ভিডিওর কোয়ালিটি ছিল যথেষ্ট কালারফুল। তবে আমি বলবো Redmi Note 13 এই স্মার্টফোনটিতে কিন্তু ডিসপ্লে সেকশনে যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করেছে এবং Redmi Note 13 এই স্মার্টফোনটিতে ক্যামেরাতে থাকছে দুর্দান্ত ফিচার। এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা এবং উভয় ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাই এখানে বলাই যায় যে Redmi Note 13 এ কিন্তু ক্যামেরা সেকশনে ভালো কিছু দেওয়ার ট্রাই করেছে এবং এই ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon685, যা মূলত 6 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13। তবে Redmi এখানে বলেছে তাদের এই স্মার্টফোনটিতে 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দিবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। তবে প্রসেসরের কথা যদি বলি, এইটি কিন্তু একটি নতুন একটি প্রসেসর। তবে এই প্রসেসরটি দিয়ে আহামরি যে ভালো একটি পারফরমেন্স পাবেন তা না, যেমন রেগুলার কাজ সহ মাল্টিটাস্কিং এইগুলা ইজিলি করতে পারবেন। যদি গেমিং এর কথা বলি, গেমিং এ এই ফোনটা দিয়ে আহামরি একটা গেমিং করতে পারবেন না, কারণ এই প্রসেসরটা কিন্তু গেমিং কোনো প্রসেসর না। তবে এইটা দিয়ে ফ্রি ফায়ার, পাবজি ছাড়াও 2D যে গেমসগুলো আছে এগুলো রান করতে পারবেন। তবে লং টাইমের ক্ষেত্রে আমি বলবো যে এই প্রসেসরটা আহামরি একটা সাপোর্ট দিবে না। তবে আমি বলবো বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটিতে প্রসেসর সেকশনে আরেকটু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল। সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো এইটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। হ্যাঁ, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে Redmi বলেছে যে তাদের এই স্মার্টফোনটি চার্জ হতে সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে এবং এই ফোনটির চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবেন। 1.5 থেকে 2 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। যারা গেমিং বা রেগুলার লং টাইম ব্যবহার করবেন তারা হয়তো বা 1.5 দিন অনায়াসে এই স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন। এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটিতে কোন বিষয়গুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন বিষয়গুলোতে আরেকটু ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।